তার যুব সমাজ সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করতেছেন হযরত মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ চুয়াডাঙ্গা, বাইতুল মুকাদ্দিস জামে মসজিদ চুয়াডাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا إيماننا قدوتنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين والإحسان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস ধরো কোরআন শিক্ষা করো মুসলমান কোরআন শিক্ষা করো নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদা খোদার কোরআন ধরো কোরআন পড়ো বুকে জড়াও লাগাও তাতে চুমা কবরেতে সাথী হবে ও ভাই পেয়ে যাবা ক্ষমা কবরেতে সাথী হবে ও মা পেয়ে যাবা ক্ষমা নারী জাতি সম্মানী ভাই কোরআনে প্রমাণ কিন্তু বর্তমানে সমান অধিকারের স্লোগান দিয়ে নারী হারালো সম্মান চুল বড় আর পোশাক বড় ও ভাই নারী জাতির শোভা কিন্তু বর্তমানে সবটা মিজার উসাহিলে নারী দোলায় মাতার খোপা বাংলাদেশের নারীরা হয় 30 হাই বুড়ি রোডে ঘাটে চলেন দেখেন তবু তাদের ভাব যায় না তাদের ছুরি লতা গাছের কে দিল রে এত বড় কদু তারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা কে দিল রে পাখির কণ্ঠে এত সুন্দর গান হিসাব করে দেখি আমি এসব আমার খোদা তাআলার দান আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পেল এত আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে বলো কেমনে হয় লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়
হয়। বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? ভাবি এসব মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো তা কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি দুনিয়ার ভাঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হলো আল্লাহ আছে একজন, হলোই ঠিক। চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, আর কালো এত কফিল কেন, সাদা কেন বক। দাদার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছে তক্তা হয় না, তাই কি সৃষ্টির ভুল। মোর ভোজনে কোকোনাস কেন তৈরি করে চুলা, গান গেছে আগুন ধরায় এমন একটা ভোলা। কিয়ক পাখির নাই রে ডানা, কেমন খোদার সার, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা লাফ মারিয়ে ডাকে। সকাল বেলায় ঘাসের ডোগায় শিশির কেন ঝরে, আর জল বিছুটি লাগলে পারে গা কুট কুট করে। বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে। পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো আমি জান, এসব কেমন করে হয়? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি। কে দিল রে লতা গাছে এত বড় কদু, আর কার দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, কার দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কার দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে আম গাছে আম, কলা গাছে কলা, পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজলা সুফলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার,
আখের মাঝে মিষ্টি মধুর রাজ্য চমৎকার। কে দিল রে দিবসে রাতে দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলে রে মানব তোমার জীবনের আয়ু? মাটির উপর কে বিছাইলো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আভিরঙ্গা রবি? ময়না পাখির কণ্ঠে কে ফোটাইলো এত সুন্দর বলি, তার হুকুমে রং ধনু যায় আকাশ মাসে রং তুলি। পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ এসব কেমন আল্লাহ তাআলার দান। পিপিলিকা পিপিলিকা যাচ্ছ কোথায় চলে, একটি আহার পেলে তোমরা খাও দুজনে মিলে। কেবা তোমার শিক্ষা গুরু, কেবা তোমার স্যার, এমন শিক্ষা দেওয়ার মতো শব্দ আছে কার? জান্নাতের ওই পাখিগুলো ডাকছে গাছের শাখে, আয় মুমিনা আয় ছুটে আয় জান্নাতের ওই বাগে। আপনারা সবাই ভালো আছেন? আমাদের সব সময় ভালো রাখেন কি? কেউ যেটা পারে না পারে কি? কেউ যেটা দেয় না দেয় কি? সেই আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আরো কি বাড়ায় দেয়, তাই না? আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম। আমরা কার প্রশংসা করলাম? সবসময় প্রশংসা করবো কার? শীতের সময়, গরমের সময়, খাওয়ার সময়, জমিনে চলার সময়, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। শুকরিয়া আদায় করলে শুকরিয়া করে শেষ করা যাবে? আমরা যদি আজীবন আল্লাহ তাআলার প্রশংসা করি, প্রশংসা করে শেষ করতে পারবো? রব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়া দেন, আমার গুণগান, আমার কথা লেখার জন্য যদি সাগরের পানি কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগে সাগর নিঃশেষ হয়ে যাবে। অনুরূপ সাহায্যের জন্য আরো যদি সাগর আনা হয়, তবুও সাগরের পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর গাছ নামক কলমগুলি, সাগর নামের কালিগুলি, এই কালি দিয়ে, এই কলম দিয়ে যদি আজীবন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করি, একদিন কালি শেষ হয়ে যাবে, একদিন কলম শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে টালি করে তোমার মহিমায় দুনিয়া ঘেরা গাছের পাতাও নাড়ে না তোমার হুকুম ছাড়া ঠিক না তোমার মহিমায় দুনিয়া ঘেরা গাছের পাতাও নাড়ে না তোমার হুকুম ছাড়া সাজিয়ে রেখেছো এই পৃথিবী সাজিয়ে রেখেছো এই পৃথিবী কত না রূপময় করে সাগরের জলকে টালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা গাওয়া শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে নবমণ্ডল ভূমণ্ডল হৃদয়কে ব্যাকুল কর বিচিত্র সৃজন নবমণ্ডল ভূমণ্ডল হৃদয়কে ব্যাকুল কর বিচিত্র সৃজন শত কোটি শুক্রিয়া তোমার শত কোটি শুক্রিয়া তোমার সেজদাতে মাথা নত করি সাগরের জলকে টালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা গাওয়া শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে ঠিক না আমরা যদি আজীবন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করি কিয়ামত পর্যন্ত যদি প্রশংসা করে নিয়ামত করে শেষ করতে পারবো না প্রশংসা করে শেষ করতে পারবো না নিয়ামত ঠিক কিনা রব্বুল আলামিন আমাদের কত সুন্দর নাজ নিয়ামত দান করেছেন এত সুন্দর আকাশ দান করেছেন জমিন দান করেছেন আকাশে রব্বুল আলামিন সুন্দর একটি সূর্য ফিট করে দিয়েছে যে সূর্যের আলোয় আমাদের तमाम পৃথিবী আলো হয়ে যায় ঠিক কিনা এই প্যান্ডেলের চতুর্দিকে কতগুলো লাইট রয়েছে কিন্তু আলোটাও স্পষ্ট নয় কিন্তু রব্বুল আলামিনের একটি মাত্র সূর্য এই সূর্যের আলো সারা পৃথিবী আলোকিত করে দেন কে এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আমরা আলো যে গ্রহণ করি শুকরিয়া আদায় করতে হবে চন্দ্রের আলো যে গ্রহণ করি শুকরিয়া আদায় করতে হবে জমিনে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত কিছু বিছাইছেন এই সমস্ত কিছু আমাদের ব্যবহার করি এগুলো শুকরিয়া আদায় করতে হবে রব্বুল আলামিন আমাদের চক্ষু দান করেছেন রব্বুল আলামিন আমাদের কান দান করেছেন রব্বুল আলামিন আমাদের চেহেন দান করেছেন ব্রেন দান করেছেন হাত দান করেছেন পা দান করেছেন এগুলো সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে তাহলে রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে আরো বাড়ায় দেয় বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইয়াশকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ রব্বুল আলামিন বলেন বান্দা আমি যে সমস্ত নিয়ামত দান করেছি এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আরো বাড়াইয়া দেব বলুন সুবহানাল্লাহ আর যদি এই সমস্ত নিয়ামত ভোগ করে আস্বাদন করে যদি তোমরা শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব বলুন নাউযুবিল্লাহ এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সব সময় শুকরিয়া আদায় করতে হবে আমার শুকরিয়া আদায় করতে রাজি আছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব এই যে আমরা এখানে আসছি
মহান প্রভু আমাদেরকে এখানে নিয়েছেন, এটাকে একটা প্রশংসা, ঠিক না? শুকরিয়া আল্লাহর। যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের, শেষ করতে পারবো না। এজন্য সর্বাবস্থায় আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করব। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, তার আমল নামায় 1 মিজান পরিমাণ সওয়াব লিখে দেবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, তার 2 মিজান সওয়াব লিখে দেবে। যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আসমান এবং জমিন হইতে যে খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাটা তার জন্য ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, বলা হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন একটি গাছ রোপণ করে দেবে, যে গাছ এত বড় লম্বা হবে, এত বড় লম্বা হবে, 500 বছরে একটি তাজা ঘোড়া যদি দৌড়াইতে থাকে তবুও তার ছায়া খুঁজে পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জিকির করে, রব্বুল আলামিন বলেন ওই আরশের ভিতরে একটি খুঁটি রয়েছে, ওই খুঁটি দুলতে থাকে আর দুলতে থাকে। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই খুঁটি দুলতে থাকে। রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি দুলো কেন আমার সাথে বলো। খুঁটি চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহ, জমিনের ভিতরে তোমার ওই মুমিন বান্দা তোমার নামে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই জন্য আমি তুলতে থাকি। খুঁটি বলে, ও খুঁটি তুমি থামো। ও আল্লাহ, আমি থামবো না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ বলা থামবে না, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চিৎকার করে দিয়ে বলেন, ও খুঁটি থামো। ও খুঁটি থামো। খুঁটি বলে, না থামবো না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত না থামবে, আমি যতক্ষণ পর্যন্ত থামবো না। বলে ওই বান্দা কি জন্য ডাকে? খুঁটি বলবে, ও আল্লাহ, তোমার জাহান্নামের ভয়তে জান্নাতের আশায় তোমার গণগান করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন, ও খুঁটি, আমার ওই সমস্ত বান্দারা কি আমাকে দেখেছে? বলে না। তবে কেন ডাকে? বলে আল্লাহ তাআলা তোমার প্রশংসার জন্য ডাকে। বলে, ও খুঁটি, আমার বানানো জাহান্নাম কি দেখেছে? বলে, না জাহান্নাম দেখে নাই। তবে কেন ভয় করে? বলে, আল্লাহ, জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি ওই বান্দা সহ্য করতে পারবে না, এই কারণে কাঁদতেছে আর তোমার নাম জপতেছে। বলে, ও খুঁটি, জান্নাত কি ওই বান্দা দেখেছে? বলে, না জান্নাত দেখে নাই। তবে কি জন্য কাঁদে? বলে, রব্বুল আলামিন ওই বান্দা যে পাপ করেছে, পাপ থেকে মোচন করে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার নাম জপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে। বলে, ও খুঁটি, সাক্ষী রাখো, আমার ওই বান্দা আমার নাম জপছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, ঠিক কি না? আমি আপনাদের খেদমতে সূরাতুল বনী ইসরাইল হইতে একটি আয়াত তেলাওয়াত করছি। যদি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই চমৎকার সন্ধ্যায় তৌফিক দেন, তো আপনাদের সামনে আমি কিছু বলার চেষ্টা করব। রব্বুল আলামিন এই সূরাতুল বনী ইসরাইলের ভিতরে দুইটি স্পেশাল কথা ফয়সালা করে দিয়েছে, যে ফয়সালা নড়চড় হবে না, কিয়ামত পর্যন্ত নড়চড় হবে না।
অন্যান্য কিতাবের লেখাগুলো নড়সড় হয়। তাওরাতের কিতাব আজকে তাওরাতের কিতাব এক করে, ওই তাওরাতের কিতাব আর তাওরাতের কিতাব এক করলে দেখবেন মিল পাবেন না। এগোটার কিতাবের মিল পাবেন না, গীতার মিল পাবেন না। সমস্ত কিতাব বদল হয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিনের কিতাব আল কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বদল করতে পারবে না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল কোরআন মাজিদ, আজকের কোরআন মাজিদ যদি এক করেন, দেখেন একটি হরফ একটি নুক্তা বদল করতে কেউ পারেনি, পারবে না, ঠিক কিনা? এই জন্য কোরআনের একটি আয়াতও কেউ নড়চড় করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি এই সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতে কিন্তু আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি দুইটা বিশাল স্পেশাল হয়ে বলে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্পেশাল দুইটি ফয়সালার কথা বলে দিয়েছি। কয়টি? দুইটি। রব্বুল আলামিন প্রথম ফয়সালার কথা বলেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কার ইবাদত করা চলবে? আর কার ইবাদত করা চলবে? চলবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু ইল্লা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। আপনার সেজদা যদি মসজিদে পড়ে, তাহলে বুঝবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে আছেন। আর আপনার সেজদা যদি কবরে পড়ে আবার মসজিদে পড়ে, তাহলে মনে করবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নাই, আপনি বিপদে আছেন। এই জন্য একমাত্র সিজদার অধিকারী আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ইবাদত করতে হবে, সিজদা করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত হবে আমার। সব নবীরা একমাত্র দাওয়াত দিয়েছে, একমাত্র আল্লাহ তাআলা থেকে ডেকেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর দুই নম্বর, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, আর ইহসান হবে মাতা পিতার। ইহসান হবে কার? রব্বুল আলামিন বলেন, ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ইহসান মানে তোমার সারা জীবন মাতা পিতার পায়ে নিচে বিছায়া দিবে, মাতা পিতার খেদমত করবে, মাতা পিতার সাহায্য করবে, মাতা পিতার দেখাশোনা করবে, মাতা পিতার ওষুধ আনার ইত্যাদি সব কিছু তাকে জোগাড় করে দেবে। এগুলো হচ্ছে ইহসান। রব্বুল আলামিন ইবাদত বুঝলাম, ইহসান বুঝলাম, কিভাবে ইহসান করব, কখন ইহসান করব? রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। তোমার জীবন দশায় যদি তোমার মা এবং বাবা একজন যদি বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে বুড়ো হওয়ার কারণে, তারা বৃদ্ধ হওয়ার কারণে, তাদের কাজের কারণে তাদেরকে নাক ছিটকাবে না। রব্বুল আলামিন বলে দিলেন, ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, তোমার জীবন দশায় যদি তোমার পিতা তোমার মা বৃদ্ধা হয়ে যায়, তাদের কাজের কারণে তুমি নাক ছিটকাবে না, তাদেরকে শব্দটা বলতে দেবে না, কারণ তারা তোমার কত জ্বালাতন সহ্য করেছে। যখন তুমি ছোট ছিলে কত কষ্ট করেছে, তোমাকে লালন পালন করেছে। তুমি যখন ছোট ছিলে
পেটের ভিতরে ছিলে মা কত কষ্ট করেছে, কত বেদনা কষ্ট করেছে, লাথি মেরেছে, কষ্ট করেছে। মা না খেয়ে জমিনের ভিতরে ছটফট করে পড়ে গেছে, তবু তুমি কষ্ট দিয়েছো, লাথি মেরেছ। তুমি যখন ভূমিষ্ঠ হলে মা কত কষ্ট করে প্রসব বেদনা করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইলেন। দুনিয়ার মুখ দেখানোর পর মা কত কষ্ট করলেন। এরপরে দেখেন মা কত স্নেহ মায়ার মা। যাদের মা আছে তারা আমার বেদনা বোঝে, আর যাদের মা নাই তারা কি কষ্ট বোঝে। এই জন্য মা কত কষ্ট করেছেন। আপনি যখন ছোট ছিলেন ডান দিকে প্রসাব করে দিয়েছে, মা কত কষ্ট করেছে। ঠান্ডার ভিতরে প্রসাব করে দিয়েছ, মা আবার পরিষ্কার করে নিয়ে আবার বাম দিকে নিয়েছে। বাম দিকে প্রসাব করে দিয়েছ, পরিষ্কার করে আবার বুকে নিয়েছে। বুকে নেওয়ার পর আবার প্রসাব করে দিয়েছ। মা ঘন্টার কি ঘন্টা বুকের উপরে রেখে নিয়ে রাত যখন 3টা বেজে যায়, গভীর রাত্রে আবার উঠে আবার পরিষ্কার করে দেয়। এই জন্য মা কত কষ্ট করেছে। তোমাকে রাস্তায় ফেলে দেয় নাই, তোমাকে এতিম খেলায় রেখেছে নাই। মা কত কষ্ট করেছে। আজ পিতা মাতা পিতা হয়ে গেছে, এই কারণে তোমার কাছে বোঝা হয়ে গেছে। মা পিতা মাতা তাদেরকে কষ্ট দেবে না, কারণ পিতা মাতা কত কষ্ট করেছেন। মার 1 ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত 1 ফোঁটার দুধের দাম কেউ ঋণ শোধ করতে পারবে না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়েরি চাপ, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমরা 1 ফোঁটা দুধের দাম দিতে পারবো? কিয়ামত বলে দিতে পারবো না। এই ভাগে কত কষ্ট দিই, বাড়ি থেকে বাইর করে দিই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওর মতো কপাল পোড়া কেউ আছে যে নিয়ামত ঘরে রেখে বলা গেছে যে যার ঘরে পিতা এবং মাতা আছে তাদের জান্নাত তার ঘরের ভিতরে রয়েছে। তা জান্নাত তার পিতা, জান্নাত তার মাতা। যে ব্যক্তি পিতা মাতার খুশি করতে পারবে, রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তি মাতা পিতার কষ্ট দেবে তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? মায়ের গায়ের চামড়া কত স্নেহের মায়া মমতায় ঘেরা। এই চামড়া মা যে কত প্রসাব বেদনা করে দুনিয়ায় পাঠাইছে, এই প্রসাব বেদনার কষ্ট আর তোমার গায়ের চামড়া দিয়ে যদি তুমি মায়ের জুতা বানিয়ে দাও, তবু মায়ের ঋণ শোধ হবে না, ঠিক কিনা? গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা সেই ঋণ শোধ হবে না জানি। মায়ের ঋণ শোধ হবে? কিয়ামত পর্যন্ত যদি মায়ের 1 ফোঁটার দুধের দাম দিই তবু শোধ হবে? এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব চাইতে হক কার বেশি?
সবচেয়ে হক পাওয়ার অধিকারকে। আল্লাহ নবী বললেন, ও সাহওয়া, সর্বপ্রথম হক হচ্ছে তোমার মাতার। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, দ্বিতীয়বার প্রশ্ন করতে দিলেন, বললেন যে দ্বিতীয়বারের হকের অধিকারী তোমার মা, তৃতীয়বারের হকের অধিকারী তোমার মা, চতুর্থবারও বললেন তোমার পিতার। এই জন্য মায়েদের অধিকার দিয়েছেন বেশি, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুধ মা হালিমা আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরখানা নিজের গায়ে থেকে জমিনে বিছায়া দিলেন, আর ওই বুড়ি মাকে, বৃদ্ধা মাকে বসায়া দিলেন। বৃদ্ধা মা বসলেন চাদরের উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার কথন করলেন। কথা যখন শেষ হয়ে গেল, বুড়িমা আবার চলে গেলেন। সম্মানের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে আগিয়ে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না কি কারণে আপনার গায়ে চাদর বিছিয়ে দিলেন, আবার তাকে সম্মান করলেন, সম্মান করে আবার আগে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, বুঝবে না, আমি যখন ছোট ছিলাম পেটে থাকতে পিতাকে হারাইছি, 6 বছর পর আমাকে হারাইছি। এই সে আমার দুধমা হালিমা যে কত কষ্ট করে আমাকে লালন পালন করিয়েছেন, আমাকে কত স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, এই সেই দুধমা হালিমা। এই জন্য আমার মা আমাকে আসছে আমার কাছে, আমি তাকে সম্মান করলাম। ও পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, তোমাদের পিতা মাতাকে তোমার মা থেকে বেশি ভালোবাসবে। মা গো, তোমার মতো লয়লা কেহ আমার বুকে টানি, আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা বাবা কত নিয়ামতের, যাদের আছে তারাই বুঝবে। মা বাপ যদি বরদোয়া দেয়, এই বরদোয়া কবুল হয়ে যাবে, আর মা বাপ যদি দোয়া করে তা কবুল হয়ে যাবে। বলা হচ্ছে যে মা বাপ যদি বরদোয়া করে, বরদোয়া কবুল হয়ে যাবে। জলিল কি তো সাহাবি, এক সাহাবি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তার মা গভীর রাত্রে চিৎকার দিয়ে বলতেছে যে আমাকে একটু পানি দাও। ছেলে বুঝলো যে কিছুক্ষণ পরে দেবো, আমার নামাজ শেষ করে নি। দ্বিতীয়বার আবার চিৎকার দিয়ে মা বললো আমাকে পানি দাও। দ্বিতীয়বার পানি দিল না, তৃতীয়বার পানি চাইল, পানি দিল না। এবার মা বরদোয়া করলেন, ও আল্লাহ, আমার ছেলে আমার কথা শুনলো না, তুমি বেশ্যা নারীর সাথে, জিনাকারীদের সাথে তোমার কোরআন না লিপ্ত করিয়া তাকে তুমি মৃত্যুবরণ দেবে না। বলার সাথে সাথে বলাতেছে যে 2 দিন পর 3 দিন পরে বেশ্যা মহিলা চলে আসছে, এসে দরজায় ঠক ঠক করছে, বলতেছে যে তুমি বাইরে হও। দরজা খুলে দিয়েছে। বেশ্যা নারী বলছে, আমি এত সুন্দরী রূপসী, আমার সাথে জেনা করো, তুমি অনেক তৃপ্তি পাবে। তখন ওই সাহাবী বললেন, আমি আল্লাহকে ভয় করি, এক আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করি, তুমি চলে যাও। যখন ওই বেশ্যাকে তাড়ায় দিলেন, পাহাড়ের নিচে এক রাখাল গরু চড়াচ্ছিল, তার সাথে জেনা করলো। জেনা করার পর তার দেহের ভিতরে একটা সন্তান চলে আসলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যখন হয়ে গেল,
গ্রামের লোক বলি করল যে ও মহিলা, তুমি তো বিবাহ করো নাই, তোমার পেটে কি কারণে বাচ্চা হইলো, কিভাবে বাচ্চা আসলো? মহিলা বলল ভাই আদম দিতে পুশ করে দেন। বাসা যাবে